সেই ভাল্লুকটি একটি জঙ্গলের পশু ছিল এবং সেই মাদারির খেলার মূল আকর্ষণ ছিল। সেই ভাল্লুকটি তার শক্তি এবং খেলার দ্বারা মানুষকে আকর্ষণ করত। গ্রামের মানুষজন সেই ভাল্লুককে অনেক সাবধানে এবং ভয়ে দেখত, কেননা তারা ভালো করেই জানত যে এই জন্তুটি অনেক বেশি ভয়ঙ্কর। মাদারি গ্রামের মাঝখানে খেলা দেখাতে থাকে, যেখানে মানুষজন ভিড় করে থাকে। বাচ্চাদের জন্য এই খেলাগুলো অনেক বেশি রোমাঞ্চকর হতো, তবে বয়স্ক মানুষেরা এই খেলাটিকে অনেক অবাক এবং আতঙ্কের সাথে দেখত। তবে এবার মাদারির খেলাতে এমন কিছু হয় যা গ্রামের মানুষজন কল্পনাও করতে পারেনি। সেই ভাল্লুকটির আচরণ যা জঙ্গি হওয়ার কথা, সে মানুষের মতো আচরণ করে এবং এই ঘটনাটিকে, এই কাহিনীটিকে একটি বিশেষ পয়েন্টে নিয়ে আসে, যাতে করে মনে হয় যে এই ভাল্লুকটি শুধু একটি জানোয়ার নয়, বরং তার চেয়েও বেশি কিছু। মাদারিদের খেলা গ্রামের মানুষদের মধ্যে অন্যরকম একটি আনন্দ নিয়ে আসত, কেননা তারা সেই সময় অনেক বেশি প্রচলিত ছিল। মাদারিরা তাদের খেলার মধ্যে পশু পাখিদের দ্বারা এমন কিছু খেলা দেখাতো, যাতে করে শুধু বাচ্চা নয়, বরং বৃদ্ধ ব্যক্তিরাও আনন্দিত হয়ে যেত। গ্রামের মানুষজন কাজ করার পরে সেই স্থানে মাদারিরা তাদের খেলা দেখিয়ে থাকে। মানুষজন সারি সারি হয়ে বসে পড়ত এবং বাচ্চাদের চোখ খেলা দেখার জন্য জলমল করত। বৃদ্ধ ব্যক্তিরাও নিজেদের চিন্তাভাবনা ক্লান্তি ভুলে গিয়ে তখন মাদারির খেলা দেখে। মাদারির প্রথম খেলা সবসময় বাদরের সাথে শুরু হতো, যা দেখে মানুষজন অনেক বেশি খুশি হয়ে যেত। বাদর তার মাথার মধ্যে একটি টুপি এবং একটি পোশাক পরিধান করত, যা দেখে অনেক ইন্টারেস্টিং মনে হতো। মাদারির ট্রেনিংয়ের ফলে বাদরটি গ্রামবাসীদের দিকে তাকাতো এবং সালাম করত, যাতে করে বাচ্চারা খুশি হয়ে তালি বাজাতো। এরপরে বাদর চালাকি করে নানান ধরনের খেলা দেখাতো, যেমন লাফালাফি করা, ঘুরে বসা অথবা লাঠির উপর সরে আবার নিচে নেমে আসা। প্রতিটি খেলা দেখার পরে মাদারি বলতো, বাহ, বাদরের জন্য সকলেই তালি দাও, আর যার ফলে মানুষজন হাসাহাসি করত। বাদরের খেলা দেখানোর পরে মাদারি তার ছাগলের খেলা দেখাতো। ছাগলটিকে দেখে অনেক সাধারণ মনে হলেও মাদারির কথাতে সে নানান ধরনের খেলা দেখাতো। মাদারির কথা মতোই সেই ছাগলটি তার পেছনের দুটি পা দিয়ে দাঁড়িয়ে পড়ত। এই দৃশ্যটি অনেক ইন্টারেস্টিং হতো, এমনকি খুব ভালো লাগার মতো, এবং বাচ্চারা অনেক বেশি আনন্দিত হয়ে যেত। মাদারি কখনো কখনো ছাগলটিকে সালাম দিতে বলতো এবং সে তার মাথা নিচু করে সালাম করত। ছাগলের এই সকল কিছু কাণ্ড করার পেছনে মাদারির পরিশ্রম দেখতে পাওয়া যেত। মানুষজন এই সকল কিছু দেখে অনেক আনন্দিত হতো এবং মাদারি তার সবচেয়ে বড় জানোয়ার ভাল্লুককে সবার সামনে উপস্থিত করে। ভাল্লুকের আসার ফলে গ্রামের সকল মানুষজন একদম নীরব নিস্তব্ধ হয়ে যেত, কেননা তার উপস্থিতি ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর হতো। সেই ভাল্লুকটি, যেটিকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল, সে মাদারির কথা অনুসারে খেলা দেখাতো। মাদারি যখন জোরে জোরে ঢোল বাজাতো, তখন সে ভাল্লুকটি তার পেছনে দুটি পা দিয়ে দাঁড়িয়ে নাচানাচি করত। ভাল্লুকের খেলা গ্রামবাসীদের জন্য সবচাইতে বেশি ইন্টারেস্টিং হতো, যেটিকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। সে মাদারির কথা অনুসারে খেলা দেখাতো। মাদারি যখন জোরে জোরে ঢোল বাজাতো, তখন সে ভাল্লুকটি তার পেছনে দুটি পা দিয়ে দাঁড়িয়ে নাচানাচি করত। ভাল্লুকের খেলা গ্রামবাসীদের জন্য সবচাইতে বেশি ইন্টারেস্টিং হতো। ভাল্লুকের দুই পায়ে দাঁড়ানো এবং গোল গোল করে ঘোরা মানুষদের জন্য অনেক বেশি মজাদার বিষয় ছিল। মাদারি চিৎকার করে বলতো, এটি আমাদের ভাল্লুকের বিশেষ খেলা, এবং এই কথা শুনে গ্রামের মানুষজন খুশি হয়ে তারা সকলেই তালি বাজাত। মাদারি তার পশুদের সাথে অনেক ভালো আচরণ করত এবং তার আওয়াজ এবং ইশারা সেই জানোয়ারগুলোর জন্য হুকুমের মতো কাজ করত। বাদর, ছাগল এবং ভাল্লুকটি তিনটি প্রাণী আলাদা আলাদা ধরনের খেলা দেখাত। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। দ্বিতীয় পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।